সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে চলমান ভিসা জটিলতা নিরসনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের দাবি, প্রধানমন্ত্রী যদি আমিরাত সফর করেন এবং দেশটির সরকারের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেন, তবে দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সমাধান সম্ভব। দুই দেশের বন্ধুত্ব জোরদার হওয়ার পাশাপাশি এর মাধ্যমে বাংলাদেশিদের ভাগ্য বদল হবে বলেও আশা করছেন তারা। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি মালয়েশিয়া সফর করছেন এবং তার সংশ্লিষ্ট টিমকে বলছেন যে সব দেশের ভিসাগুলো ওপেন করার জন্য। তাই আমি মনে করি যদি আমরা আরো একটু সচেতন হতে পারি এবং এই কাজগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, কনসুলেটের একটা টিমের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় সপ্তাহে একদিন দুই দিন করে ট্যুর করে তাদেরকে আরো সচেতন করতে পারি, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশের ভিসাটা সারা জীবনে কখনো কোনো সময় বন্ধ হবে না। আমাদের বাংলাদেশি প্রধানমন্ত্রী কাছে সে যেন খুব শীঘ্রই আমাদের দুবাইতে আসে এবং আমরা যত বাংলাদেশিরা এখানে নানানভাবে প্রবলেম ফেস করতেছি সে যেন এটা দেখে এসে। অফিসিয়াল আনঅফিসিয়াল যদি আপনি বলেন প্রায় 12 লক্ষ বাংলাদেশি, এটাকে প্রথমেই সমাধান প্রায়োরিটি করা উচিত। কিন্তু এই বিচার জটিলতার কারণে আমরা ধারণা করছি যদি এটা খুব শীঘ্রই সমাধান করা না যায়, তে আমরা 2 থেকে 3 লক্ষ বাংলাদেশি থেকে হারাতে বসছি। আমাদের শ্রমবাজারের বিশাল একটি দশ আসবে, এটা খুবই জরুরি এবং কূটনৈতিক এবং সরকার টু সরকার এটা একটা আলোচনা করে এটা সমাধান করা উচিত। দুবাইয়ের ভেজিটেবল মার্কেট থেকে শুরু করে আজমানের গার্মেন্টস শিল্প আরব আমিরাতের 7টি প্রদেশের অর্থনৈতিক খাতে জড়িয়ে আছে হাজারো বাংলাদেশি প্রবাসীর শ্রম ও মেধা। বিভিন্ন ব্যবসায় বাংলাদেশিদের শক্তিশালী অবস্থান থাকলেও দীর্ঘ প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সাধারণ শ্রমিক ভিসা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাজারে বাংলাদেশি শ্রমিকের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও নতুন ভিসা বন্ধ থাকায় দেশ থেকে কর্মী আনতে পারছেন না তারা। ফলে মারাত্মক লোকসানের মুখে পড়েছে প্রবাসীদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ট্রান্সফার এবং ভিসা সংক্রান্তে ওনারা যেন হৃদয়ের সাথে এবং ওনারা যেন আন্তরিকভাবে দেখে এবং বাংলাদেশ সরকার, আমি আশা করতেছি বাংলাদেশ সরকার অচিরেই সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে ভিজিট করবেন এবং আমাদের এই সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে গেছেন, সেখান থেকে কিন্তু একটা সুফল চলে আসছে। মালয়েশিয়ার শ্রম বাজার কিন্তু এখন খোলার দ্বার প্রান্তে। ইনশাআল্লাহ আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী যদি দুবাই সফর করেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের জন্য একটা আশার দুয়ার খুলবে। আমরা কিন্তু বহুত বাংলাদেশি অনেক প্রবলেমে আছি, না পারতেছি ভিসা ক্যান্সেল করতে, না পারতেছি ভিসা নতুন করে রিনিউয়াল করতে। অতএব আমি আশা রাখছি আমাদের প্রধানমন্ত্রী অতি দ্রুত দুবাই সফর যেন করে। সমস্যা শুধু নতুন ভিসার মাঝে সীমাবদ্ধ নয়, অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার বা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়ার সুযোগ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন আমিরাতে থাকা বাংলাদেশিরা। ভালো বেতনের চাকরির সুযোগ এলেও ভিসা জটিলতার কারণে তা হাতছাড়া করতে হচ্ছে অনেককে। এমন পরিস্থিতিতে আমিরাতে অবস্থানরত লাখো প্রবাসী বাংলাদেশিদের একমাত্র ভরসা এখন সরকারের শীর্ষ পর্যায়ে। প্রবাসীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত আমিরাত সফর করবেন এবং আমিরাত প্রশাসনের সাথে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই ভিসা জট খোলার উদ্যোগ নেবেন। ভিসা জটিলতার স্থায়ী সমাধান হলে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ শ্রম বাজারে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ যেমন বহুগুণ বাড়বে, তেমনি ঘুরে দাঁড়াবে প্রবাসীদের ব্যবসা বাণিজ্য, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আপনার বিশ্বস্ত বাংলাদেশি ফার্মেসি এখন মাসকাত হামেরিয়া। ডাক্তারের প্রেসক্রিপশন মেডিসিন থেকে শুরু করে সকল ধরনের ওষুধ এখন সহজেই পাবেন এক ছাদের নিচে। আজই চলে আসুন ওমানের রাজধানী মাসকাতের হামেরিয়া অবস্থিত আপনার বিশ্বস্ত আল শিফার ফার্মেসিতে, অথবা যোগাযোগ করুন ফোনে বা হোয়াটসঅ্যাপে।